আমাদের সবার আছে, এক হাতে তালি বাজে না। তাকে শিল্পী বলি বা তাকে পারফর্মার বলি যে অনেকদিন টিকে থাকে। অনেকেই কিন্তু আসছে, তারা আসলে কতদিন টিকছে? একটা জায়গায় টিকে থাকা কি চারটিখানি কথা? আসলাম, কাজ করলাম, আমি চলে গেলাম, এবং আমি কতদিন টিকে থাকলাম সেটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই এটার প্রত্যেকটার একটা ডিসিপ্লিন থাকা উচিত, এবং আমি মনে করি যে প্রত্যেকটার একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা উচিত। হ্যাঁ, যেমন হচ্ছে যে কিছুদিন আগে আমাকে নিয়ে একটা নিউজ হয়েছিল। আমার একটা ফেক অ্যাকাউন্ট থেকে খুব উল্টাপাল্টা কথাবার্তা স্টেটাস দিচ্ছিল, এবং সেখান থেকে যে জার্নালিস্টটা নিউজ করেছিল সে আসলে জানেই না যে ওটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট না। তো সে যখন তার অফিসে গেছে, তখন ওখানে যে সিনিয়র জার্নালিস্ট ছিল সে বলেছে এটা তো রিচি আপুর অরিজিনাল অ্যাকাউন্ট না। তার মানে কি ওই ছেলেটার উচিত ছিল অবশ্যই অফিসে গিয়ে আগে খোঁজ নেওয়া যে এটা কি রিচি আপুর অরিজিনাল অ্যাকাউন্ট, তারপরে সে নিউজটা করবে। কিন্তু অরিজিনাল অ্যাকাউন্ট না জেনেই সে নিউজটা করে দিল। এটা যেমন তার ভুল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আবার একইভাবে একজন আর্টিস্টেরও উচিত হুটহাট করে সব ধরনের কথা না বলা। কারণ আমি সবসময় এই জিনিসটা মেনে চলেছি আমার জীবনে, যে শিল্পীদের সব কথা বলতে হয় না, সব জায়গায় যেতে হয় না, সবকিছু খেতে হয় না। তো একজন শিল্পীর অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হয়, না হলে সে শিল্পী হতে পারবে না। শিল্পী হওয়া আসলে অনেক বড় ব্যাপার। আগে তো আমাদের পারফর্মার হতে হবে। আমি মনে করি যে আমরা এখনো শিল্পী হতে পারিনি, আমরা পারফর্মার। কিন্তু আমি যদি পারফর্মারও হতে চাই, আমাকে এগুলো মেনটেন করতে হবে। সেই জায়গা থেকে আমি না মনে করি যে ভুল আমাদের সবার আছে। একতরফা কখনো কিছু হয় না, এক হাতে তালি বাজে না। হয়তো কম আর বেশি, কারো ভুল হয়তো একটু বেশি, কারো ভুল হয়তো একটু কম, কিন্তু দুপক্ষরই আরো বেশি সহনশীল হতে হবে, আরো বেশি বিবেচক হতে হবে। তাকে শিল্পী বলি বা তাকে পারফর্মার বলি যে অনেকদিন টিকে থাকে। এখন তোমরা যাদের কথা বলছো তারা হচ্ছে যে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষ তাদেরকে চিনছে, যেটা বলছো ভিউ বাণিজ্য বা ভিউ এর কারণে মানুষ তাদেরকে পপুলারিটি পাচ্ছে, সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিন্তু তারা আসলে কতদিন টিকছে এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু আসছে, আমার কাজের সময় কিন্তু অনেক, প্রায় অলমোস্ট 25 ইয়ার্স, 23-24 ইয়ার্স। তো এই যে 23 বছর পরও আমাকে মানুষ চেনে, মানুষ আমাকে দেখলে কথা বলতে আসে, এটাই কিন্তু আমার সব থেকে বড় অর্জন। কিন্তু 22-23 বছর একটা জায়গায় টিকে থাকা কি চারটিখানি কথা? বা 22-23 বছর পরে যখন আমাকে মানুষ তার ভালোবাসা দিবে সেটা কি চারটিখানি কথা? না। কারণ আমি আমার কাজ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার ইমেজ দিয়ে আমি মানুষের মনে এখনো থেকে গেছি। তো আমি আসলাম, কাজ করলাম, আমি চলে গেলাম, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাজ করলাম এবং আমি কতদিন টিকে থাকলাম সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই তফাৎ আছে। তা আমি মনে করি যে এটা আসলে উপদেশই বলতে পারো নতুনদের জন্য, বা এখন যারা ভিউয়ের পিছন মানে কাজ করছে তাদের জন্য। আমি মনে করি যে শুধু অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক, ভিউ এগুলা না করে, ঠিক আছে এটা যেহেতু একটা মাধ্যম, হতেই পারে, থাকতেই পারে একটা পার্ট, বাট ইট ক্যানট বি এভরিথিং। ইট কুড বি আ পার্ট বাট নট এভরিথিং। এটার আগে আমাকে যেটা করতে হবে, আমার বেসটা তৈরি করতে হবে। আমার বেসটা কি? যে আমি আমার কাজ দিয়ে মানুষের মনে টিকে থাকবো। তা আমি মনে করি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।